বন্ধুরা, নিরামিষ ভেন্ডির আজকের এই রেসিপিটা আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খেয়েছেন, দেখবেন রোজ দিন এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। এটা খেতে এতটাই সুন্দর হয়। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভেন্ডি। ভেন্ডিগুলোকে এখন আমি কেটে নেব। তবে ভেন্ডি কেটে নেওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। ভেন্ডি যদি কেটে ধোয়া হয় তখন কি হয়, ভেন্ডির মধ্যে একটা পিচ্ছল ভাব চলে আসে। সেই জন্যেই ভেন্ডি সব সময় কাটার আগে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হয়। দেখুন সমস্ত ভেন্ডিগুলোকে ঠিক এই রকম ছোট টুকরো করে কেটে আমি একটা বাটিতে রেখেছি। ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে। এখন অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। এখানে দেখুন দিলাম 2 চামচ বেসন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়। একদম পাতলা হয়ে গেলে কিন্তু অসুবিধে হবে। তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। আর যদি দেখেন পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা বেসন এর মধ্যে দিয়ে নিতে পারেন। দেখুন ঠিক এই রকম হতে হবে। সমস্ত বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কি করব, এই ভেন্ডিটার মধ্যেই সমস্ত বেসনটাকে দিয়ে নিতে হবে। দেখুন আমি সমস্ত বেসনটাকে এই ভেন্ডির মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। তবে এর মধ্যে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো দিলে কি হয়, এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এর সঙ্গে আমি দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে মাখলে এর মধ্যে ঝালটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভেন্ডি আর বেসনটাকে মেখে নিয়ে অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত ভেন্ডিগুলোকেই একসঙ্গে। আমার এই প্যানটা যেহেতু চওড়া, তাই আমি সবটা একসঙ্গে দিয়ে নিতে পারছি। যদি ছোট সাইজের প্যান হয় কিংবা ছোট কড়াই হয়, সেক্ষেত্রে আপনারা এই ভেন্ডিগুলো দুবারে অথবা 3 বারে দিয়ে নিতে পারেন। প্রথমে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে তৈরি করে নেব। আপনারা যতক্ষণ না এই নিরামিষ রেসিপিটা বানিয়ে খাচ্ছেন, বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে এটাকে ভেজে নিচ্ছি। হালকা লাল করে এটাকে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না হয়। হাইতে হলে কি হয়, ভাজাটা ভালো হয় না, আবার অনেক সময় পুড়ে যায়। পুড়ে গিয়ে ভেন্ডিগুলো যদি কালো হয়ে যায় তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন সমস্ত ভেন্ডিগুলোকে আমি তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলোকে তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই দেখুন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এখানে দিয়ে দেব আমি ছোট সাইজের একটা টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি সেটা। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য দিয়ে দিলাম অল্প লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে চলে এসছে। খুন্তির সাহায্যে এগুলোকে একটু আমি এইভাবে ভেঙে দিচ্ছি। টমেটোটাকে অল্প কিছুক্ষণ তৈরি করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প জল। জলটা দিয়ে ভালো করে প্রথমে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব। লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর তেলটা আলাদা হয়ে চলে আসছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি, তেলটা অনেকটা আলাদা হয়ে চলে এসছে। আর অল্প কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তবে মশলাটা কষানোর সময় লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে রেখেই কষানো হয়। হাইতে করলে কি হয়, কষানোটা ভালো হয় না, আর অনেক সময় মশলার কাঁচা গন্ধটা থেকে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। এগুলোকে দিয়ে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ তৈরি করে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চেনা পরিচিত মানুষের মধ্যে রেসিপিটাকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আরও কিছুক্ষণ মশলাটার সঙ্গে ভেন্ডিটাকে মিশিয়ে আমি আরও 5 মিনিটের মতো হতে দিয়েছি। এতে কি হবে, মশলাটা খুব সুন্দরভাবে ভেন্ডির মধ্যে ঢুকে যাবে। এটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দেব আমি জল। তবে জলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দেব না, ভেন্ডিটা ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দেখুন জল। জলটাকে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। অল্প কিছুক্ষণ এটাকে আমি হতে দিয়েছিলাম। ভেন্ডি যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না, আর ভাজতে ভাজতেই এটা প্রায় সেদ্ধ হয়ে যায়। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় এতে দিয়ে দিচ্ছি আমি মিষ্টির জন্য একটা বাতাসা, তবে আপনারা এর জায়গায় চিনিও দিতে পারেন। তবে যেহেতু নিরামিষ তরকারি মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। আর যেহেতু টমেটোটা দেওয়া হয়েছে, মিষ্টিটা দিলে টক ভাবটাও অনেকটা ব্যালেন্স হবে। দেখুন আমি অনেকটাই এটাকে টানিয়ে নিয়েছি, তবে একদম শুকনো করব না, একটু গ্রেভি রেখে দেব। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।